হ্যালো এবং নমস্কার, আমি অভিক, বেঙ্গল স্ফিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। तौबा तुम्हारे ये इशारे। আজ সারাটা দিন মেঘলা আকাশ। তিতলি সিনেমায় শ্রীকান্ত আচার্যের গাওয়া বড্ড প্রিয় গান। মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। কুয়াশাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। আর এরকম সময়ে কি জানি সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝোর ঝরে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, ভালোবাসাতে পড়া কথাটা কেন বলা হচ্ছে? হোয়াই ডু উই সে আই ফল ইন লাভ রাদার দেন আই রাইজ ইন লাভ? রাইজ ইন লাভ কেন বলা হয় না? সেদিন তুমি সে প্রশ্নের উত্তর দাওনি। আজ জীবনের এই সায়ান্নে এসে মনে হয় কেন ভালোবাসায় আমরা পড়ি, তার উত্তর বোধহয় পেয়ে গেছি। पानियों पे छींटे उड़ाती हुई लड़की देखी है हमने। তুমি তখন বলতে যে তুমি বৃষ্টি ভালোবাসো, আবার যখন আকাশ মেঘে ঢেকে যেত তখন তুমি রেনকোট পরে হাঁটতে। তুমি বলতে তুমি রোদ ভালোবাসো, আবার যখন রোদ হতো তুমি মাথায় ছাতা দিয়ে ঘুরতে। তুমি বলতে তুমি ফুল ভালোবাসো, তুমি ফুল নিয়ে তোমার খোঁপাতে রাখতে। তারপর একদিন পুরনো হলেই ফুলটা বাসি হয়ে গেলে বড্ড নির্দয়ভাবে নির্মমভাবে সেই ফুলটাকে ছুঁড়ে ফেলে দিতে ডাস্টবিনে। তুমি বলতে তুমি বাতাস ভালোবাসো, কিন্তু যখনই মন উথাল পাথাল করা বাতাস বইতো তুমি ঘরের সারসি টেনে দিতে যাতে বাতাস তোমাকে না ছোঁয়। তুমিও বলেছিলে ওই বৃষ্টির মতো, ওই রোদের মতো, ওই বাতাস বা ফুলের মতো আমাকে ভালোবাসতে। বিশ্বাস করো, তখন থেকেই ভয়টা তৈরি হয়েছিল। তবে কি আমিও একদিন ওই বাতাসের মতো, রোদের মতো, বৃষ্টির মতো তুমি আমাকে দূরে সরিয়ে দেবে? হ্যাঁ, দিয়েছিলে। সেই যে মনের অতলান্তিক খাদে পড়েছিলাম আমি, আজ জীবন সায়ান্নে এসেও সেখান থেকে বেরোতে পারিনি। তাই এখন বেশ বুঝতে পারি কেন বলা হয় আমরা ভালোবাসায় পড়ি। খুঁজি তার তুমি আমাকে ভালো থাকতে বলেছিলে, আর আমি বলেছিলাম তুমি আমার ভালো থাকার সঙ্গী হও। আমি ভালোবেসেছিলাম, তুমি তার সাথে ভালোবাসার সাথে অঙ্ক যোগ করেছিলে। আমি তোমাকে নিয়ে আকাশ হতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মেঘ হিসেবেও কল্পনা করনি। আমি অনুযোগ করেছিলাম যে অলিরও কথা শুনে যদি বকুল হাসতে পারে, তাহলে আমার কথা শুনে তুমি হাসো না তো কেন? ওই তাহার মতো তুমি আমায় কবু ভালোবাসো না তো। কিন্তু বুঝতে পারিনি তুমি হেসেছিলে, মুচকি হেসেছিলে, আমাকে করুণা করে হেসেছিলে, কারণ মনে মনে তুমি তখন অন্য কারোর সঙ্গে বাঁধো ঘর, তার পরিকল্পনা করছিলে। তুমি অন্য কারোর গল্পে নায়িকা। কৃষ্ণের সাথে রাধা যাতে দেখা করতে পারেন, বৃষ্টির রাতে যাতে কোনো শব্দ না হয়, সেই জন্যে তিনি শ্রীরাধা মাটিতে জল ঢেলে তিনি হাঁটা অভ্যেস করছেন নিঃশব্দে। গা গরি বাড়ি ঢালি করি পিছল চলতহি অঙ্গুলি চাপি। বড্ড ভুল ভেবেছিলাম, বড্ড স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন ছিল পাগলি তোমার সঙ্গে বঙ্গভঙ্গ কাটাবো জীবন। স্বপ্ন ছিল পাগলি তোমার সাথে অশান্তি করব চরম, কাকচিল পর্যন্ত বসবে না বাড়িতে।
কিন্তু পাগলি, তুমি বড্ড দূরে চলে গেছো। কবি শেক্সপিয়ার তার বন্ধুকে বলছেন যে আচ্ছা, আমার বয়স বাড়ছে, আমি হয়ে যাচ্ছি একটা গাছের মতো যে শীতকালে পত্রহীন হয়ে গেছে। আমি হয়ে যাচ্ছি একটা ভাঙা চার্চের মতো, যেখানে আগে যখন যৌবনকাল ছিল তখন প্রচুর লোক আসতো, কয়ের গান হতো, এখন কেউ আসে না, সে বাড়িটা ভেঙে গেছে প্রায়। ঠিক সেরকমভাবে আমার যে যৌবন, সে অবস্থা চলে। তুমি কি আমাকে মনে রাখবে যখন এই পৃথিবী থেকে চলে যাব? আমি সেই পত্রহীন গাছের মতো, ভাঙাচোরা একটা চার্চের মতো আমার শরীর, যেখানে প্রৌঢ়ত্ব এসে এঁকে দিচ্ছে মুখে শরীরে অজস্র আঁকিবুকি। তুমি কি আর আমাকে মনে রাখবে, ভালোবাসবে? কবিতার শেষে শেক্সপিয়ার বলছেন, মনে হয় মনে রাখবে, বরং শুধু মনে রাখবে নয়, আরো বেশি করে ভালোবাসবে। কারণ মানুষ যখন বুঝতে পারে তার প্রিয় জিনিসটা হারাবার সময় এসছে, একমাত্র তখনই সে তাকে আরো বেশি করে আঁকড়ে ধরতে চায়। হয়তো আমার খবরাখবর নাও, হয়তো এটাও তোমার কানে গেছে, আমি ভালো নেই, এটুকুই সান্ত্বনা পাই। যখন তুমি বুঝবে যে চিরকালের জন্যে তুমি আমাকে হারাতে যাচ্ছ, তখন হয়তো আর একবার ফোন করবে, আর একবার বলবে, তুমি রবে নীরবে হৃদয়ে মম। অপেক্ষায় আছি সেদিনটার জন্যে। মত্ত দাদুরি ডাকে ডাহুকি, ফাটি যাও তো ছাপিয়া। অনুভব করি প্রতি অঙ্গ লাগি কাঁদে, প্রতি অঙ্গ মোর। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি। For many a times I have been half in love with his full length. অপেক্ষা করছি পূর্ণ মৃত্যুর, কারণ যখন সেই শেষ খেয়া পাড়ি দিতে হবে, অন্তত সেদিন তুমি আমাকে মনে করবে, হয়তোবা দূর থেকে দেখে যাবে। আর আমি যেতে যেতে সেই শেষ যন্ত্রণার মাঝেও এক চিলতে হাসি নিয়ে চলে যেতে পারবো অপর পারে। লোকেরা বলা বলি করবে, মৃত্যু কষ্ট তো এর মুখে নেই, এ তো হাসছে। ভালো থেকো, আমি অপেক্ষা করব শেষ এই জীবনের সেই শেষ দিনটার জন্য, না না, পরের জন্মের জন্য। কারণ তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, আমি সেই সর্বনাশা সম্পর্কটাতে আবার জড়াতে চাই। পরের জন্ম হলেও কোনো আপত্তি নেই।